সাকিব খানের নতুন সিনেমা বরবাদের নায়িকা কলকাতার ইধিকা পাল। প্রিয়তমার সফলতার পর আবারও সাকিব ইধিকাকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা। নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান। নতুন এই সিনেমার নাম বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের এটি প্রথম সিনেমা। সিনেমাটিতে ফের সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন ইধিকা পাল। সংবাদ সূত্রের দাবি, সেপ্টেম্বর থেকে ভারতের রামোজিতে শুরু হবে শুটিং। সাকিব ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন মিসা সওদাগর। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য রাখতে রাজি হননি। সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন। গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা। প্রিয়তমাতে সাকিব খানের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এই অভিনেত্রী ছিল এটি প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে সাকিব ইধিকা জুটি। তারপর বাংলাদেশের কবি নামের এক সিনেমায় সারিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা। প্রিয় দর্শক, সাকিব এবং ইধিকা পালের বরবাদ সিনেমাটি কেমন হবে বলে আপনি মনে করেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে জুয়া কোম্পানির সঙ্গে যোগ দিলেন চিত্রনায়িকা পরিমণি। কিছুদিন আগে সন্তান দত্তক নিয়ে আলোচনায় এসেছিলেন পরিমণি। এবারও আবার জুয়া কোম্পানির বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। টি-20 বিশ্বকাপের আগেই একটি জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন তিনি। এর আগে গত মার্চে শুভেচ্ছা দূত হিসেবে পরিমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি। আজ রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা। যে বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরিমণি। 1.5 মিনিটের বিজ্ঞাপনে পুরো সময় জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি। বিজ্ঞাপনে ভিডিওতে দেখা যায় প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখছেন পরিমণি। এমন সময় তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে 10,000 টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাংলাদেশ ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরিমণি। এরপর তাকে বলতে শোনা যায়, একটু ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরো তথ্য। বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও পরিমণি কিভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন বিষয়টি জানতে তাকে ফোন দেওয়া হলেও সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগটি কেটে দেন তিনি। ব্যক্তি জীবনে নানা কারণে বিতর্কিত পরিমণি। কখনো বিয়ে বিচ্ছেদ, আবার কখনো মদ কাণ্ডেও আলোচিত হয়েছিলেন তিনি। সবশেষ নিজের পলকে যুক্ত করলেন জুয়ার বিজ্ঞাপন বিতর্ক। প্রিয় দর্শক, চিত্রনায়িকা পরিমণির এমন কোম্পানির সাথে যুক্ত হওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। বিনোদনের সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।